16 নভেম্বরের পরিবর্তে 18 নভেম্বর উদ্বোধন হবে পোস্টাল ব্যালটের অ্যাপস পোস্টাল ভোট বিডি। একই দিন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকাও। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সিইসির কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানান সাংবাদিক নেতারা। আগামী নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। নির্বিঘ্নে সঠিক দায়িত্ব পালনে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবি জানান তারা। আচরণবিধি বা নীতিমালা যেটা হয়েছে সাংবাদিকদের ব্যাপারে, সেটার যেখানে যেখানে সমস্যা আছে আমাদের কাজ করার ক্ষেত্রে, সেটা আমরা তো মেনশন করেছি ওনাকে এবং কাগজটাও দিয়েছি। তারা বলেছেন যে তারা এটা বিবেচনা করবেন এবং এটা তারা এক্সামিন করবেন এবং প্রয়োজনে এখানে পরিবর্তন আনবেন। দল নিবন্ধন না পাওয়ায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন কর্মসূচি করছেন আম জনতা পার্টির তারেক রহমান। তাকে সমর্থন দিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, দলটির নিবন্ধন বিষয়টি পুনরায় বিবেচনা করা উচিত। তারেক রহমানের মতো, ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে, তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে। অবশ্যই ওনাকে নিবন্ধন দেওয়া উচিত। অনশন ভঙ্গ করে আপিল করলে বিষয়টি আইনগতভাবে সুরাহা করার আশ্বাস দেন নির্বাচন কমিশনের সচিব। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।